গত ২৪ ঘন্টায় ৩৯ জন ভর্তি হয়েছেন এবং ২৬ জন সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছেন। নীরব অপেক্ষায় কক্সবাজার সদর হাসপাতালের সিঁড়িতে বসে আছেন অসংখ্য স্বজন। কারো চোখে নির্ঘুম রাতের ক্লান্তি, কারো চোখে অজানা আতঙ্ক। কেউ চুপচাপ দেয়ালে হেলান দিয়ে, কেউ বা সন্তানের খবর নিতে বারবার তাকাচ্ছেন আইসোলেশন ওয়ার্ডের দরজার দিকে। এই অপেক্ষার ভিড়ে নেই ন্যূনতম মানবিক সুবিধাও, আশেপাশে নেই কোনো শৌচাগার। প্রাকৃতিক প্রয়োজন সারতে ছুটতে হয় দূরের কোনো হোটেল বা অন্য কোনো হাসপাতালে। দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্য ছুটে আসা এসব স্বজনদের দুর্ভোগ যেন চরমে। এখানে ফ্যানের প্রয়োজন ছিল, বাইরে আমাদের থাকার কিন্তু জায়গা নাই, কিন্তু একটু বসার তো জায়গা প্রয়োজন আছে, গরমের মধ্যে বসার প্রয়োজন আছে। আর ওখানে কম্পিউটার প্রয়োজন, মোবাইল তো চার্জ দেওয়া যাচ্ছে না, আর বাচ্চাকে যোগাযোগ করার জন্য ওখানে কিছু পাওয়া যাচ্ছে না। ওদেরকে ডাকার জন্য যদি বলি, ওরা ডাকি দিচ্ছে না, কানে শুনতেছে না। এরকম বাচ্চাটা যদি সুস্থভাবে যদি ট্রিটমেন্ট যদি ঠিক থাকে তাহলে ঠিক, তাহলে এখন আউট মানুষ কতগুলো আসে, তাহলে ওরা যদি একটু পেশরা পায়খানার লাই যদি তাড়াহুড়ো হয়, কোথায় যাবে? এই পেশরা পায়খানাটা নেই এখানে, এটা একটু জরুরি করার বেশি দরকার আছে। পেশরাপ এসেছে, পায়খানা এসেছে, ওই অন্য হসপিটালে যেতে হয়, প্রায় 2 তলা 3 তলা 5 তলার উপর গিয়ে যেতে যেতে কিন্তু মানুষের পেটে তো ব্যথা হচ্ছে, কিন্তু পার্শ্ববর্তী একটা টাকাটা বেশি দরকার, জরুরি। বাপ ফুয়া যদি মরে দিলে বাবা চাই না পারে, আর যদি 2 মাস হলো হারানো দেড় তো লাগলে সাইবেলে রুগীও চাই না পারে, এর বুধ ঢুকতে না দেওয়া হয়, কারণ ঢুকিলে বাচ্চার সমস্যা হয়। লাট্টি মশার হর হাবরের আর এমন এনদি মার থাকে হর হারণ নাই, দুটো ফ্যান দিত অন্যরকম মানুষ না, এরা কি করতে তো 2 মিনিট বসতে তো লাতে লাতে কি মশার হর হাইও নাকি ফুয়া চাইও, এখন যারা আইয়ের তারা অসুস্থ হয়ে যায়। আইসোলেশন ওয়ার্ডের ভেতরে যেন থমথমে এক পরিবেশ। প্রতিটি মুহূর্তে লড়াই চলছে জীবন মৃত্যুর। হাম একের পর এক শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে। সর্বশেষ মারা গেছে রামুর হামিম নামে এক শিশু। এখন পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত 10 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে 89 জন শিশু। এর মধ্যে গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও 39 জন। তবে কিছুটা স্বস্তির খবরও আছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 26 জন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর চাপ ও শিশুদের জটিল শারীরিক অবস্থার কারণে অনেককেই উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে চট্টগ্রামে। সীমিত সুযোগ সুবিধার মধ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। হামের এই সংক্রমণ বেড়ে যাওয়ার পরপরই যে আমাদের যে আইসোলেশন ওয়ার্ড চালু হয়েছে 20 বেডের, সেখানে আমরা অনেকগুলো রুগী অবস্থান করছে। বর্তমানে 79 জন রুগী অবস্থান করছে। গত 24 ঘন্টায় 39 জন ভর্তি হয়েছেন এবং 26 জন সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছেন। আর গত 24 ঘন্টায় একজন সন্দেহজনক ভাবে একটু বাচ্চার মৃত্যু হয়েছে, 7 মাসের বাচ্চা। আর এই পর্যন্ত 614 জন রুগী এই উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন, যার মধ্যে 535 জন ছুটি নিয়ে সুস্থ হয়ে চলে গিয়েছে। তো আমাদের আসলে সীমিত পরিসরে যে ডাক্তার সংকট বা অন্যান্য জনবল সংকট আছে, তার মধ্যেই কিন্তু আমরা এই আইসোলেশন ওয়ার্ডটি কিন্তু চলমান রেখেছি। আমাদের এই আইসোলেশন ওয়ার্ডে 24/7 কিন্তু রুগী ভর্তি হয় এবং এখানে কিছু ক্রিটিক্যাল রুগীও থাকে। অতিরিক্ত মাত্রাতিরিক্ত খারাপ রুগীগুলো ভর্তি রাখতে পারে না, যেগুলো সবসময় কিছুটা চট্টগ্রাম মেডিকেলেও রেফার করতে হয়। তো আমরা চেষ্টা করছি আমাদের এই যে স্বাস্থ্যসেবাটা আছে সেটা চলমান রাখার জন্য। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম আক্রান্ত কারো সন্তান এখনো শঙ্কায়, আবার কেউ ধীরে ধীরে সুস্থতার পথে। ঈদের দিন জ্বর উঠতে দেয়, জ্বর হামানে ভারী, এ জ্বর লয়ের 2-3 বার ভর্তি হই, এবার আমাদের সুস্থ হই আল্লাহ রহমত। পয়লা ঈদের 2 দিন বার আসি, জ্বর একটা মেরা গিয়ে আবার উঠে, আবার আসি, এবার তো মেরার গিয়ে যাই মতো আবার জ্বর। এই এবার আমাদের জ্বর নুড়ো দাই যে 4 দিনই সদর মাঝে ভর্তি হইলাম। তো সদর তো মানে 10-12 দিন গাজর আছে, হাসি বেকিন আছে, আড়ি দিয়ে ওষুধ গরম চলাই এরপর আবার লুটি টুটি উড়িয়ে গা বিষয়ে চোখ পাগাই না, মুখ ফুলে গিয়ে আর বেকিন ফুলে গিয়ে তা আবার আসি। এদিকে সিভিল সার্জন অফিস থেকে হামের পুরো জেলার তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটির পরিসংখ্যানবিদ পঙ্কজ পাল। তিনি জানান, গত 24 ঘন্টায় হামের নতুন করে আক্রান্ত হয়েছে 67 জন। সিভিল সার্জনের তথ্য অনুযায়ী চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে 977 জন। মারা গেছে 10 শিশু।
বর্তমানে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে 144 জন শিশু। হামের প্রাদুর্ভাব থামাতে নিয়মিত চলছে হামের টিকাদান। গেল 20 এপ্রিল থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে আগামী 10 মে পর্যন্ত কক্সবাজার পৌর এলাকায় টিকা দেওয়া হচ্ছে 30,055 জন শিশুকে। টিকা দিলেও হামের প্রকোপ কমছে না কক্সবাজারে। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।